ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বায়োলজি শেখো। আমি শেখ নওয়াজ হোসেন। মেডিকেল রিলেটেড অনেক ডাউট নিয়ে যেহেতু আমি ভিডিও করি, বহুজন আমাকে এটা নিয়ে জিজ্ঞাসা করো যে দাদা এইমস কল্যাণীতে পড়ার জন্য এক্সাক্ট মার্কস কতটা লাগে, এসটি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরির, ওবিসি ক্যাটাগরির, ইডব্লিউএস ক্যাটাগরির। এইমস নিয়ে নানা ডাউট আরও থাকে মানুষের, সেটা নিয়ে আমি পার্টিকুলার ভিডিও বানিয়েছি। যদি না দেখে থাকেন আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে চেক করে নিতে পারেন। খুব গুরুত্বপূর্ণ তথ্য আমি সেখানে শেয়ার করেছি। সেখানে আমি কত মার্কস কাট অফ যায় বা কত মার্কস পেলে একটা ছেলে এইমস কলোনিতে পড়তে পারে সেটা নিয়ে ডিসকাস করিনি। আজকে আমি সেটা নিয়ে ডিসকাস করছি। আমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব আগে করে দিন, তারপরে কিন্তু আমরা ভিডিওর দিকে এগিয়ে যাব। তো দেখুন 2024 সালে নিটে প্রচুর নাম্বার বেড়ে গিয়েছিল, সেই কম্পারিজনে কাট অফটা তুলনামূলক অনেক বেশি ছিল। তবে সেন্ট্রাল যেহেতু এটা ইনস্টিটিউট, তাই এর কাউন্সিলিং প্রসেসটা একটুখানি আমাদেরকে জানতে হবে। যেহেতু এইমস একটা সেন্ট্রাল ইনস্টিটিউট, এর কাউন্সিলিং সম্পূর্ণভাবে অল ইন্ডিয়া বেসিসে হয়, কোনোভাবে স্টেটের কোনো সংযোগ এখানে নেই। অল ইন্ডিয়ার পোর্টালে গিয়ে অল ইন্ডিয়ার কাউন্সিলিং করাতে হবে, 100% সিট অল ইন্ডিয়ার। অর্থাৎ এইমস কল্যাণী মানে এমনটা ভাবার দরকার নেই যে ওয়েস্ট বেঙ্গলে যেহেতু অবস্থিত তাই ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের এখানে রিজার্ভেশন আছে, না, কোনো রিজার্ভেশন নেই। এরপর আমরা যাই যে কত মার্কস প্রয়োজন। পুরোটা 2024 সালের একটা কাট অফ, যেটা আমি হালকা করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। 3টে রাউন্ডে জেনারেলি অ্যাডমিশন হয়ে থাকে, এক্সট্রা কিছু রাউন্ড কিছু কিছু সময় হয়। তো রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3। এইমস কলেজে 125টার মতো সিট আছে। প্রথম রাউন্ডে ধরুন 110টার মতো সিট ছাড়লো, যেখানে জেনারেল, ওবিসি, এসসি, ইডব্লিউএস বা এসটি ক্যাটাগরি আলাদা আলাদা সিট সংখ্যা থাকে। তো সেই কম্পারিজনে প্রথমে একটা রাউন্ডে কাট অফ যায়, সেকেন্ড রাউন্ডে আবার কাট অফ যায়, আর কিছু সিট যদি বেঁচে যায় সেটা থার্ড রাউন্ডে কাট অফ যায়। তো মোটামুটি জেনারেল একটা ক্যাটাগরি স্টুডেন্টের সবসময় লক্ষ্য রাখা উচিত যে অল ইন্ডিয়া কত র্যাঙ্কেতে মোটামুটি একটা কাট অফ ক্লোজ হচ্ছে, কারণ ওটাই প্রত্যেক বছর টেন্টেটিভ হবে। মার্কস তো কোন বছর উঠবে কমবে সেটা কারো জানা নেই। তো রাউন্ড 1-এ একটা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট অল ইন্ডিয়া অর্থাৎ AIR অল ইন্ডিয়া র্যাঙ্ক 2149 যে করেছে, সে লাস্ট এইমস কলোনি পেয়েছে জেনারেল ক্যাটাগরিতে রাউন্ড 1-এ। মার্কস কত ছিল? 695, 595। জেনারেল ক্যাটাগরি একটা স্টুডেন্ট সেকেন্ড রাউন্ডে 2435 অর্থাৎ মার্কস 695, সেই মার্কসে 2435 পর্যন্ত এইমস কলোনি সেকেন্ড রাউন্ডে পেয়েছে। থার্ড রাউন্ডে কত, যেটুকু সিট বাকি ছিল সেটাতে গেছে 891। প্রশ্ন হবে যে এখানে থেকে এখানে কমে গেছে, কারণ এর মধ্যে অনেক ছেলে হয়তো স্টেট কাউন্সিলিং করেছিল, কোনো কলেজ পছন্দ হয়নি বা অন্য কিছু ভাবে তারা রয়ে গিয়েছিল, তারা থার্ড কাউন্সিলিং এ পার্টিসিপেট করায় তারা হয়তো একটা সিট রয়েছে, তো সামনের জিনিস যে রয়েছে ভালো মার্কস সে চান্স পায়, তো সে চান্স পেয়েছিল। নর্মালি তখন 702 কাট অফ। তাহলে এস্টিমেটেড জেনারেল ক্যাটাগরিতে কাট অফ কত? 695। এটা হচ্ছে কাট অফ। এবার একটা মোটামুটি সেফ র্যাঙ্ক কত এইমস কলোনিতে পড়ার জন্য? মোটামুটি 2200 র্যাঙ্ক। মোটামুটি 2200 র্যাঙ্ক, এটা হচ্ছে একটা সেফ। যে 2200 র্যাঙ্ক যদি কেউ অল ইন্ডিয়ায় করে, তার যদি ভাগ্য খুব খারাপ না থাকে, সে এইমস কলোনি আরামসে পেতে পারে। এটা গেল জেনারেল ক্যাটাগরি। এবার আসি ওবিসি ক্যাটাগরি। ওবিসি যেমন স্টেটে ওবিসি এ, ওবিসি বি হয়, এইমসে কোনো রকম ওবিসি এ বি হয় না, কারণ ওবিসি সেন্ট্রালে যদি হয় একটাই হয়ে থাকে। তো ওবিসিতে কাট অফ কত হয়েছে? 3245। মার্কস কত? 695। সেকেন্ড রাউন্ডে কত হয়েছে দেখতেই পাচ্ছেন, 3374, 690 এবং 3445, 690, অর্থাৎ 690 মার্কসে ওবিসির কাট অফ ক্লোজ হয়ে গেছে। র্যাঙ্ক কত? মোটামুটি দেখতে পাচ্ছেন 3000 থেকে 3500-এর মধ্যে একটা রেঞ্জে আছে। ইডব্লিউএস, এসসি এবং এসটি প্রত্যেকটার মার্কস এবং র্যাঙ্ক এইভাবে দেখতে পাচ্ছেন। আমি বেশি বলে সময় নষ্ট করছি না, একটা জিনিস আমি ফোকাস করবো, সেটা হচ্ছে দেখুন এসসি দের কাট অফ এটা হয়ে থাকে, এসটি ক্যাটাগরি কাট অফ এটা। বহুজন আমাকে কমেন্ট করছিল দাদা এসসি ক্যাটাগরি কাট অফ কত হয়? তো দেখতেই পাচ্ছ মোটামুটি 658 পেয়েছে, যে তার সিলেকশন হয়ে গেছে প্রায় 20,000 র্যাঙ্কে, এবং কাছাকাছি প্রায় 20,000 র্যাঙ্কের মধ্যে সিলেকশন হয়ে গেছে। যেটা ফোকাস করবো সেটা হচ্ছে এসটি ক্যাটাগরি যারা স্টুডেন্ট আছে। একটু ভালো করে দেখো, নর্মাল একটা স্টেট কাউন্সিলিং এ একটা ছেলে এই মার্কসেতে বিডিএস কলেজে পায় না, তোমরা কিন্তু সেখানে এইমস কল্যাণী পেতে পারো। সুতরাং খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। 621 আহামরি কিছুই নাম্বার নয়, 621 বা 619 একটা স্টেট গভর্নমেন্টের জেনারেল ক্যাটাগরির ছেলে, ওবিসি ছেলে বিডিএস পর্যন্ত পায় না, তোমরা সেই জায়গায় এই মার্কসে কিন্তু এইমস কল্যাণী পাচ্ছ। সুতরাং একটু ভালো করে গুরুত্ব দিয়ে পড়ো। এইমস দিল্লি পর্যন্ত পৌঁছে যাবে একটু যদি পড়াশোনা করো। খুব খারাপ পড়াশোনা করলে এইমস কল্যাণী মিনিমাম পেয়ে যাবে। তো দেখো 53,000 র্যাঙ্ক, এই র্যাঙ্কে তুমি স্টেটে কিছুই পাবে না। ভালো করে পড়াশোনা একটুখানি করো, সুযোগ যখন আছে কাজে লাগাও, খুব ভালো কলেজে পৌঁছতে পারবে। তো মোটামুটি এটুকুই যেটা আমি দেখালাম 2024-এর রেসপেক্ট। এটা 25-এ কি হবে সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। যদি এইমস রিলেটেড আর কোনো ডাউট থাকে, কোনো ভিডিও থাকে, চেক করতে পারেন। এইমস এর স্যালারি কত হয়, এইমস কল্যাণী রিলেটেড ইনফরমেশন এবং এইমস এ কত নাম্বার লাগে সবকিছু আমি ভিডিও দিলাম। এরপরেও যদি কোনো ভিডিওর প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।